বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার জন্য। আর বিশেষ কোনো কারণের জন্য আমি কিন্তু বড় ভিডিও বানাতে পারিনি, তাই ভাবলাম যে ছোট্ট করে একটা তোমাদের মিনি ব্লগ দিই। আর একটা জিনিস কিনেছি, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তবে কিন্তু আমার পাশে থাকতে হবে। আর সেই জিনিসটার দিয়ে একটা সুন্দর জিনিস বানাবো, খাবার জিনিস, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। তা চলো কি কিনেছি তোমাদেরকে দেখাই। আর সারাদিন ভাবলাম আসিনি, মনটা ভীষণই খারাপ লাগছিল, তাই সন্ধ্যাবেলা ভিডিওটা অন করলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার জন্য। তো চলো কি কিনেছি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আর দেখো হালকা হালকা ঠান্ডা পড়েছে, তার জন্য সেটাটা পরে নিয়েছি। এই দেখো, এইটা কিনেছি নতুন। এটা কি হলো তো, হকিংসের 1.5 লিটারের এটা প্রেশার কুকার। আর 5 লিটারের তো আছে, তোমরা তো দেখেছোই যারা যারা আমার ব্লগ দেখো। তা ওটা তো রয়েছেই, তা ছোট্ট দেখে একটা নেওয়া হয়েছে। এটা 1.5 লিটার, মানে একদম অল্প, যখন খুব বেশি প্রয়োজন হবে তখনই এটা ব্যবহার করব, তার জন্য নিয়েছি। আর মেনলি নিয়েছি কি বলতো, শীতের তো সময় এসে গেছে, পিঠে পায়েস তো খেতেই হবে, তার জন্য আজকে একটা জিনিসও বানাবো, তার জন্য এটা নেওয়া হয়েছে। প্রেস্টিজের এটা নন স্টিকের সব সেট দেখাচ্ছি। এটা হাওড়া থেকে নেওয়া হয়েছে, খুলে দেখা হয়েছিল একবার, সেটটা ঠিক আছে নাকি। খুব সুন্দর কিন্তু জিনিসটা। এটা ঢাকনা কাচের। এই দেখো খুব সুন্দর হয়েছে। এটা নর্মালি একটা ছিল সিঙ্গেল কেনা, তাই এটা সেট নেওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে, 3টে সেট আছে মনে হয় এটাই। এই একটা, এটা পিঠে গোলাউটি যা হলো, এটা বেশ সুন্দর হবে। তা আজকে কিন্তু পিঠেই বানাবো শীতের, নতুনটা দিয়ে বানাবো। এই একটা কি সুন্দর দেখো, খুব সুন্দর, বেশ চাপদা আছে। 3টে সেট। আরেকটা আছে হাতা খুন্তিটা কাঠের। এই দুটোই কিনেছি, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করছিলাম। আজকে ভিডিও বানানো হয়নি, মনটা খারাপ লাগছিল, যা কোনো কারণে ভিডিওটা বানাইনি। চলো, প্রেশার কুকারটা এখন না খুললাম না, হ্যাঁ, যেদিকে খুলবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা যারা আমার সাথে আছো আমার বন্ধুরা, তা তো অবশ্যই দেখতে পাবে। এটা পরে খুলবো, এখন আর খুলছি না। চলো পিঠে সব সরঞ্জাম রেডি করি, পরে দেখা হচ্ছে। তা কি কি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে সন্দেশ, যে দেশে মাটি নেই সন্দেশ সেই সন্দেশ আছে এখানে। কাটাতে আছে যে সন্দেশ আছে, এখানে ময়দা আছে, এখানে লবণ, গুঁড়ো দুধ, চিনি। চিনিটা না আটকানো যাচ্ছে না, ভরে গেছে তো আটকাতে পারছি না। এখানে আছে গরুর দুধ, এখানে আছে সুজি। আপাতত আজকে ময়দা সুজি দিয়েই করব, চালের গুঁড়ো দিয়ে বেশি ভালো লাগে খেতে, তা আজকে ময়দা দিয়েই করি একটু, পরে একসময় চালের গুঁড়ো দিয়ে করবো। আর ময়দাটা না চালা ছিল, তবুও ময়দা রেখে দিলে না কেমন পোকা হয় কি হয় না, তাই মনের সন্দেহের জন্য একটু চেলে নেব। আর সুজিটা না ভিজিয়ে রেখে দিয়েছিলাম হাফ ঘন্টা আগে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশ সুন্দর নরম হবে। চলো মেখে নিই এটা আগে।
চেলে নিয়েছি। অনেকটা নিতে হয়েছে কারণ বাড়ির সবাইকে তো দিতেই হবে, বছরের হচ্ছে প্রথম দিন পিঠে বানাচ্ছি। বলো। সুজিটা দিয়ে দিলাম। চালের গুড় মানে গুঁড়ো দিয়ে, খেজুরের গুড় দিয়ে ভাই বেশি ভালো লাগে। এটাও ভালো লাগে নর্মাল, এটা ময়দা দিয়ে সুজি দিয়ে এটাও ভালো লাগে। চলো সব উপকরণ দিয়ে মেখে নিই ভালো করে, তারপরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এটা আমার সুন্দরভাবে গুলেও নিয়েছি আর অনেকটাই কিন্তু করে নিয়েছি যেহেতু সবাই খাবে। আর এই যে সন্দেশ, আর দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর দেখো, তেলের মতন। আর কি যে আনন্দ হচ্ছে, এত সুন্দর পিঠে উঠেছে। আর যেহেতু নতুনটা দিয়ে করছি তো খুব সুন্দর হচ্ছে পিঠেগুলো। তো সবগুলো কমপ্লিট করি তারপরে আসছে। আর তোমাদেরকে আরেকটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। এই দেখো, দেখেছো একদম মালাইয়ের পায়েস। দেখো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে, পুরো লাল হয়ে গেছে কালারটা। দেখো আমি কিন্তু বাতাসাটা কিছুই দিইনি, মালাই করে করে রেখে দিয়েছি, সেই দুধটা দিয়েই করেছি। দেখো সব দেখলেই বুঝতে পারবে। তো চলো পিঠেগুলো কমপ্লিট করে নিই। আর কি সুন্দর উঠেছে দেখো পিঠেগুলো। তো সবগুলো করে নিই তারপরে ফিরে আসছি। করিস না। তো এতগুলো দেখো হয়ে গেছে আমার। এখানেও একটা রয়েছে, আর একটা নারকেল ছিল, তা অল্প একটু গুড় দিয়ে করে নিয়েছি। এটা বেশি হবে না, এটা এটা দুই একটা হয়তো হবে। এটাতেও নারকেল দেওয়া আছে এটার ভিতর। তো চলো, অনেকটা আছে কিন্তু এখনো, অনেকটা দেরি হবে, কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এতগুলো হয়েছে আমার। আর এগুলো সেই নারকেলের সেই দিয়ে করা, এ কটা হয়েছে। আর এগুলো সব সন্দেশ দেয়, সন্দেশ অল্প একটু আছে। তো চলো, অনেকটা টাইম লেগেছে, সেই 7:30 থেকে এখন 10:30 বাজে। অনেকটা টাইম লেগেছে আমার এতগুলো পিঠে তৈরি করতে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমার সঙ্গে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে মতন টাটা।